বন্ধুরা, আজ স্বাধীন তোমাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন অর্থাৎ ফিনান্সিয়াল লাইফটা কেমন যাবে দেখে নেব কার্ডের মাধ্যমে। অ্যান্ড তার সাথে লাইন গাইডেন্সও অবশ্যই থাকছে। তো সবাই 3বার ডিপ ব্রিথ আউট করে নাও। অ্যান্ড অবশ্যই পজিটিভ থাকো, স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ কাম। প্লিজ ডিভাইন, আমার বিউটিফুল সোলসদের অর্থনৈতিক জীবনটা কেমন যাবে। সামনেই পুজো পার্বণ আসছে, প্রচুর খরচা, প্রচুর রকমের কেনাকাটা, শপিং, পুজো, সমস্ত কিছু মিলিয়ে তো টাকা পয়সা ভীষণভাবে দরকার। তো ফিনান্সিয়াল, কেরিয়ার সব কিছু মিলিয়ে ওভারঅল মা লক্ষ্মীর কতটা আশীর্বাদ থাকবে সেটাই দেখার। রাধে রাধে। Knight of Wands, Lovers, the Lovers। বাহ, খুব সুন্দর এনার্জি পাচ্ছি। দ্য মুন, ওকে, বটম অফ দ্য ডেক। তো আমরা এখানে যে কার্ড পেয়েছি সেখানে টাকা পয়সা বা অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের যথেষ্ট উত্থান পতনের মধ্যে দিয়ে তোমরা যে যাচ্ছ সেটা কিন্তু খুব পরিষ্কার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে বাধা কিন্তু ছোটোখাটো রয়েছে। অ্যান্ড কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা তাদের এই অর্থনৈতিক বাধা বা অর্থনৈতিক উন্নতির পথে অন্তরায় কোনো না কোনোভাবেই। সেটা আমি এই মুহূর্তে এত শর্ট ভিডিওতে বলতে পারবো না, বাট তোমরা লড়াই করছো, যুদ্ধ করছো নিজেদেরকে, নিজেদের পরিবারকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য। সবাই তাই করে, বাট এই মুহূর্তে আগামী 1 মাস তোমাদের লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যান্ড ইউনিভার্স বলছে যে তোমার প্রিয়জন, কাছের মানুষ যথেষ্ট হেল্পফুলভাবে তোমার পাশে এসে কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, এখানে আমি দ্য লাভার্স কার্ড পেয়েছি, যেটা হলো অবশ্যই তোমার পাশে যারা ভিডিওটা দেখছো তাদের ফিনান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে উন্নতি আসছে আগামী 6 মাসের মধ্যে। হ্যাঁ, তো আগামী 1 মাসের রিডিং এটা করছি, তাতে এটা বলতে পারি যে 2 মাস পর থেকে তোমরা উন্নতিটা বুঝতে পারবে। তোমাদের কেরিয়ারের দিক থেকে তোমাদের টাকা পয়সা হাতে আসছে না। আমি কিন্তু এখানে বটম অফ দ্য থেকে মুন কার্ড পেয়েছি, যে মুন কার্ডটা কিন্তু হঠাৎ করে একটা খারাপ সিচুয়েশন তৈরি হওয়াকে বোঝায়। তো তোমরা হয়তো ভালোভাবেই চলছিলে, হঠাৎ করে একটা খারাপ কিছু হয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে যাচ্ছ, তাই জন্য সেই ফেজটা মোটামুটি 2 মাস এখন চলবে। বা অনেকের ক্ষেত্রে, এটা জেনারেল রিডিং, হ্যাঁ, কোনো পার্সোনাল রিডিং নেই, সে কারণে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা 11 মাস বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 2 মাসও হতে পারে। ঠিক, 2 বছরও হতে পারে, সরি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বছরও হতে পারে। তো 11 মাস থেকে 2 বছরও অনেকে এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা কেটে যাওয়ার জন্য লাগবে। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা 2 মাসের মধ্যেই কভার আপ হয়ে যাওয়ার চান্সেস আছে। তবে অবশ্যই যে ডিভাইনের হেল্প বা ইউনিভার্সের ব্লেসিংস সেটা কিন্তু তোমরা পাবে, কারণ আমরা এখানে লাভার্স কার্ডও পেয়েছি। সুতরাং কাছের মানুষ বা প্রিয়জনের সাহায্য, প্রিয়জনের প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে দাঁড়ানো, সেটা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো ডিভাইন গাইডেন্স দেখে নেব। তোমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াইটা প্রত্যেককেই চালাতে হয়। তো ডিভাইন কি বলছে তোমাদের আগামী 1 মাসের জন্য, তোমরা কিভাবে মুভ করবে, কীভাবে মুভমেন্ট হবে তোমাদের, তোমরা কিভাবে চলবে, তোমাদের জন্য মেসেজ কী আছে, গাইডেন্স কী আছে, কেমনভাবে তোমাদের চলা উচিত ফিনান্সিয়াল ক্ষেত্রে যারা করছো তোমরা, তাদের জন্য বলছি যে তারা আর কী কী গাইডেন্স ফলো করতে পারো ইউনিভার্সের কাছ থেকে, সেটাই দেখে নেব। দেখো, এই মুহূর্তে যেটা বললাম, এখানে বটম অফ দ্য ডেকে মুন কার্ড পেয়েছিলাম, যেটা কিন্তু খুব খারাপ অবস্থাকে বোঝায়। যে তোমরা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ, যেন মনে হয় কোনো একটা গ্রহণ লেগে গেছে, কিছু একটা ভালো চলতে চলতে থেমে গেছে। তো সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আগামী 1 মাস কিন্তু চলবেই। ঠিক আছে, তারপরেই উন্নতিটা আছে। তো আসন্ন পূর্ণিমা, মানে আগামী পূর্ণিমা যাওয়ার পর তোমরা পজিটিভ কিছু লক্ষ্য করতে পারবে। আসন্ন 1 মাস তো লাগবে। তো ডিভাইন বলছে, তো ইউনিভার্সের এটাই গাইডেন্স যে তোমাদের লড়াইটা কিন্তু থামালে চলবে না।
আর তোমাদের ভেঙে পড়লে চলবে না। এই মুহূর্তে এই ফেজটা এরকমই তোমাদের কাটবে। তার পরবর্তীকালে তোমাদের মোটামুটি 1 থেকে 2 মাস পর তোমরা অনেকটা স্টেবল জায়গায় পৌঁছাবে, অনেকটা উন্নতির জায়গায় পৌঁছাবে। এই মুহূর্তে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। এখন এই মুহূর্তে সিচুয়েশানটা সত্যি মিউট অবস্থায় রয়েছে। আমরা দেখো কার্ডগুলো ভীষণ ইন্টারলিঙ্কড, মানে ইউনিভার্স বলে দিচ্ছে এই মুহূর্তে তোমাদের সিচুয়েশান খুব একটা ভালো না, যে কারণে আমরা বটম অফ দ্য ডেকে বারবার বলছি মুন পেয়েছি, যেটা খুব একটা পজিটিভ কার্ড হিসেবে ধরা হয় না, ঠিক আছে। কিন্তু তোমাদের এটাও বলবো পজিটিভিটি রাখতে হবে, বিকজ আমরা কিন্তু নাইট অফ ওয়ান্স পেয়েছি, যে লড়াই করবে, লড়াই করে তোমরা জিতবে। লড়াই করতে গেলে বাধা পথে আসবে, অ্যান্ড পথে বাধা কেটেও যাবে, সেটা একটা দিক। 2 নম্বর কার্ড হলো তোমরা পাশে মানুষকে পাবে, কাছের মানুষকে পাশে পাবে, কোনো একজন পার্টিকুলারলি থাকবে যে অলওয়েজ পাশে থাকবে। তো তার সাহায্য, তার শক্তিতে অনেকটা তোমরা এই যুদ্ধটাকে, এই ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে কাটিয়ে উঠতে পারবে। তো এনার্জি তোমাদের এটাই আছে যে তোমরা পেশেন্স রাখো, ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে।